মনের মেহে পাড়া সব পাড়াতে চলবে ঈদের বাড়ি আজ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা। আজকের এই ভিডিওতে আপনারা শিখতে পারবেন ঈদুল ফিতর অথবা ঈদ উপলক্ষে কিভাবে আপনারা একটি স্ট্যাটাস ভিডিও তৈরি করবেন কাইনমাস্টার দিয়ে। সো কথা না বাড়িয়ে শুরু করা যাক। বলে রাখি, আপনারা যদি কাইনমাস্টার অ্যাপটি ডাউনলোড করে না থাকে তাহলে অবশ্যই আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা এই ভিডিওতে গিয়ে আপনারা দেখে ডাউনলোড করতে পারবেন সম্পূর্ণ ওয়াটারমার্ক ছাড়াই। সো আপনার কাইনমাস্টার অ্যাপটি ওপেন করার পর আপনাদের প্লাস আইকনে ক্লিক করতে হবে। সো প্লাস আইকনে ক্লিক করার পর 9:16 আছে, সো এইটিতে আমরা ক্লিক করব। তারপর আমাদের সামনে সাইজটি শো করবে। দেন আমরা ফার্স্ট অফ অল মিডিয়াতে ক্লিক করব। তারপর আমরা যে আমাদের মসজিদ কিংবা ব্যাকগ্রাউন্ডে যে পিকচারটি থাকবে সেই পিকচারটি আমরা আপলোড করে দিব। দেন এইভাবে চলে আসবে। সো আমি এটিকে সাইজ অনুযায়ী করে দিব। দেন আমি ঠিক চিহ্নতে ক্লিক করে দিব। তারপর আমি পিকচারটিকে আমি যত সময় রাখতে চাই তত সময় রেখে দিব। সো আমি 21 সেকেন্ড 21 সেকেন্ড রাখতে চাই, সো আমি 21 সেকেন্ড দিয়ে দিলাম। তারপর আমি লেয়ার অপশনে ক্লিক করব। তারপর মিডিয়া অপশনে ক্লিক করব। তারপর আমি আমি এইভাবে আমার ব্যাকগ্রাউন্ডে যে ভিডিওগুলো আমি রাখবো তারপর ওইগুলো আমি নিয়ে আসবো। তারপর আমি এটাকে ফুল স্ক্রিন করে দিব। তারপর দেন আমার এই ভিডিওর ক্লিপে ক্লিক করব। তারপর আমি ব্লান্ডিং অপশনে ক্লিক করে আমি স্ক্রিনে দিয়ে দিলাম। তারপর দেখেন আমার এটিকে কিন্তু স্ক্রিনের সাথে মিশে গেছে। সো টিক চিহ্নতে ক্লিক করে দিলাম। আবার লেয়ার অপশনে ক্লিক করব, মিডিয়াতে ক্লিক করব। তারপর আমি আবার আমি ডাউনলোড অপশনে ক্লিক করে আমি আমার যে গাছটি দেখতে চাই সেগুলোকে আমি এনে দিব এইভাবে। তারপর আমি এটিকে আমার স্ক্রিনে মিশিয়ে দিলাম। দেন ঠিক চিহ্নতে ক্লিক করে দিলাম। তারপর আমি সম্পূর্ণ ভিডিওটিকে এইভাবে ধরে ধরে দিয়ে দিলাম। তারপর আমি ঠিক চিহ্নতে ক্লিক করে দিব। তারপর আমি ঈদ মুবারক আমার যে পিএনজি এই পিকচারটি আমি নিয়ে আসবো। তারপর ডাউনলোড অপশন থেকে নিয়ে আসবো। তারপর ঈদ মুবারক এটিকে নিয়ে আসলাম। দেন কালার আমি দিয়ে দিব। সো আই হোপ এই কালারটি বেস্ট। সো সম্পূর্ণ ভিডিওটিকে এইভাবে ধরে ধরে দিয়ে দিব। তারপর টিক চিহ্নতে ক্লিক করে দিলাম। তারপর আবার লেয়ার অপশনে ক্লিক করব। তারপর আমি আমার যে পিকচারটি আমার যে পিএনজি করা এই পিকচারটি আমি দিয়ে দিব। তারপর এইভাবে স্ক্রিন বুঝে সম্পূর্ণটিকে সিলেক্ট করে দিলাম এইভাবে। দেন এখন আমার কাজ যে আমি আরও কিছু অ্যাড করব। সো তার জন্য আমি আবার লেয়ার অপশনে ক্লিক করব, মিডিয়া অপশনে ক্লিক করব। তারপর আমি একটা ইমেজ অ্যাড করব। সো আমি ইমেজটিকে এইভাবে অ্যাড করে দিব। সো মনে করেন এইভাবে আমি ইমেজটিকে নিয়ে আসব। তারপর এভাবে আমি ইমেজটিকে দিয়ে দিলাম। তারপর আমি ঠিক চিহ্নতে ক্লিক করে দিব। তারপরে আমি ইমেজটিকে ফুল ভিডিও করে দিলাম। সো দেখেন এইভাবে চলে আসবে। তারপর আমার কিছু কাজ আছে যে আমি আমার ভিডিওটি নিয়ে আসব, মূল ভিডিওটি যে ভিডিওটির মাধ্যমে সং অ্যাড করা আছে। সো সেই ভিডিওটি আমি ডাউনলোড অপশন থেকে নিয়ে আসলাম। তারপর দেখেন এই ভিডিওটি এইভাবে চলে আসবে। সো আমি কি করব, এটিকে ব্লান্ডিংয়ে চলে যাব। ব্লান্ডিংয়ে চলে যাওয়ার পর স্ক্রিনে ক্লিক করব, তখন দেখবেন এটি ঠিক হয়ে যাবে এইভাবে। সো দেন আপনারা এটিকে আরো বড় করে নিতে পারেন এইভাবে। সো এইভাবে আপনারা বড় করে নেবেন ভিডিওটাকে। সো এইভাবে আমি বড় করে নিলাম। দেন আমার কাজ আমি আরেকটি লেয়ারে আবার লেয়ার ক্লিক করব, মিডিয়া অপশনে ক্লিক করব। তারপর আমি আরেকটি ভিডিও অ্যাড করব, এইভাবে ফুল স্ক্রিন করে দিব। দেন আমি এই ভিডিওটিকে আবার ব্লান্ডিং আমি ক্লিক করব। তারপরে দেন স্ক্রিনে ক্লিক করে দিলাম। সো দেখতে পাচ্ছেন যে অনেক সুন্দর একটা ভিডিও এডিট হয়ে গেছে। সো আমার বাকি অংশগুলো আমি কেটে দিব, প্রয়োজনীয় অংশগুলি আমি এভাবে কেটে দিব।
যতটুকু আমার প্রয়োজন নেই রাখবো, আমি বাকি অংশগুলি কেটে দিব। দেন আমার ভিডিওটি এডিট কমপ্লিট। সো আমি একটু প্লে করে দেখাই আপনাদের। দেখতে পাচ্ছেন এইভাবে আমার ভিডিওটি প্লে হবে। সো আমি প্লে করছি না সম্পূর্ণ, যদি কপিরাইট স্ট্রাইকে যাই সং থেকে, গান থেকে, তার জন্য। সো আপনি যদি রেগুলার টেক রিলেটেড ভিডিও ও এডিটিং টিউটোরিয়াল ভিডিও পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো করে দিবেন। থ্যাংক ইউ।